আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাহে রমজানের প্রথম দশকে অর্থাৎ রহমতের এই প্রথম 10 দিন যদি আপনি এই ইস্তিগফারটি 33 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার খাস খাজানা বিশেষ অর্থ সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, নাটক সিনেমা দেখেছেন, ফেসবুক টিকটক বিভিন্ন রকম জিনিস দেখেছেন, এই চোখ দ্বারা গুনাহ হয়েছে। চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা করে দিবেন। এই কান দ্বারা কত মিথ্যা কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, কানের গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জবান দ্বারা মিথ্যা কথা বলেছেন, মিথ্যা শিকায়ত করেছেন, গীবত করেছেন নিজের অজান্তেই, আল্লাহ তাআলা জবানের গুনাহগুলা মাফ করে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এই ইস্তিগফারটি সাধারণ কোনো ইস্তিগফার নয়। এই ইস্তিগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। আপনি যদি এই রহমতের দশকে অর্থাৎ মাহে রমজানের প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন, এই 10 দিন যদি পাঠ করতে পারেন প্রতিদিন 33 বার করে, ইনশাআল্লাহ তাআলা 10 দিন প্রয়োজন হবে না, 7 দিনও যদি আপনি পাঠ করতে পারেন, আপনি আর ফলাফল নিজ চোখে দেখতে পাইবেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমা, মাহে রমজানের প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন, ও আওসাতুহু মাগফিরা, এবং পরের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন, ও আখিরুহু ইতকুম মিনান নার, এবং পরের 10 দিন হইল জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আল্লাহু আকবার। এই জন্য প্রথম 10 দিন রহমতের 10 দিন কেন হইল, পরের 10 দিন কেন মাগফিরাতের 10 দিন হইল, আর শেষের 10 দিন হইল নাজাতের, দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লেখা রহমতের 10 দিন। মানুষের মধ্যে 3টা শ্রেণী রয়েছে। একটা শ্রেণী যাদের গুনাহ একেবারে নাই, বা গুনাহ হইল, যা প্রতিদিন গুনাহ করে, ওই গুনাহগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চেয়ে মাফ করাইয়া নেন। যেমন একটা আমল আছে, প্রতিদিন যদি কেউ ঘুমানোর পূর্বে এই ইস্তিগফারটি 3 বার পরে, আল্লাহ তাআলা তার ওই দিনের সমস্ত সগীরা কাবিরা গুনাহগুলাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠটি করার সময় যদি নিয়ত করে, আল্লাহ আমার সগীরা কাবিরা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায়া দেন। ইস্তিগফারটি আমার সাথে বলেন, ঘুমানোর সময় পড়বেন, উজু থাকুক না থাকুক, প্রতিদিন, শুধু মাহে রমজানে না, রমজান ছাড়াও বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘুমানোর সময় এই ইস্তিগফারটি 3 বার পাঠ করে ঘুমাবেন। নবীজি বলেন, ওই বান্দা, ওই বান্দির যদি গুনাহ হয় সাগরের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই গুনাহগুলা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন। আর ওই ঘুমান্ত অবস্থায় ইন্তেকাল হইলে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করবেন। তা আজকের ভিডিওটি শুধু ভিডিও নয়, এটা একটা কোরআনিক ক্লাস, আমলের ক্লাস, কোরআন হাদিসের ক্লাস। এই জন্য অন্য মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি যেই কাজটি করতে পারবেন সহজে, সেটা একটা লাইক দিয়ে, এরকম একটা চিহ্ন আছে দেখেন, ওখানে একটা চাপ দেন, একটা লাইক হয়ে যাবে। তারপরে যদি পারলে কমেন্ট করলেন, সাবস্ক্রাইব, জীবনের একবার যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, আপনি পারেন বা কাউকে দিয়ে করাইলেন, তাহলে সারা জীবন আমাদের এই 4 মিনিট মাদ্রাসার থেকে একটা ক্লাস আপনার মোবাইলে যেতেই থাকবে। আল্লাহু আকবার। আপনার মোবাইল বন্ধ থাকলেও আমলের ক্লাসটা আপনার মোবাইলে গিয়ে উপস্থিত হবে। যখন খুশি আপনি দেখলেন আর আমাদের সাথে জবানে পাঠ করলেন। আমরা এমন এমন আমল দেই যে আমলে অজু করার প্রয়োজন হবে না, জবানে পাঠ করলেই চলবে।
কারণ কোরআন মজিদ সূরা ইয়াসিন আপনি মুখস্থ পারেন, কোরআন শরীফ স্পর্শ ছাড়াই সূরা ইয়াসিন মুখস্থ অর্থাৎ না দেখে পড়তে পারবেন। সূরা ইখলাস যদি পড়েন, আল্লাহ তাআলা রসুল বলেন মান ক্বালা, এই মাহে রমজান কিন্তু নাটক সিনেমা দেখার মাস নয়। এই মাহে রমজান কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনবেন এই মাস নয়। এই মাহে রমজান হলো আমলের মাস, আমল শোনার মাস। এক একটা কথা শুনতেছেন, নবীজির এক একটা হাদিস, এক একটা কথা, আর এক এক বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিতেছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। আর যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পড়তেছেন মা বোনেরা, সহি শুদ্ধ হন কিনা জানেন না, কিন্তু সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে, হ্যাঁ তবে অবশ্যই যারা পিরিয়ডকালীন সময় তারা সূরাতুল ইখলাস এই সময় পাঠ করবেন না, এমনি এমনি অন্য অন্য দোয়াগুলো পাঠ করতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ একটা সূরা। কোরআনের যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াগুলা, মাসনুনা দোয়াগুলা কোরআনে যেগুলো আছে, এই দোয়াগুলো আপনি পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন, কিন্তু এই সম্পূর্ণ একটা সূরা পাঠ করবেন না, নিষেধ আছে। তো আপনি যে ইস্তেগফারটির কথা বলছি মাহে রমজান, অনেকেই কমেন্টের মধ্যে দেখেন লাগছে যে কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন কি আমল করলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা আমল রোজাদার ব্যক্তি আমল করবে। এই 4 আমলের দ্বারা 2টা আমল হইল আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার গুণ এবং প্রশংসা বলা হয়েছে ওই 2টা দোয়ার মধ্যে। আর 2টা দোয়া নিজের জন্য, 2টা আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আর 2টা নিজের জন্য। এই 4টা আমল যে করবে তার রোজাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিসের থেকে? গুনাহের থেকে, ফাহিশা কথার থেকে। কারণ রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ রোজা রাখে, শুধু সে না খায়া থাকার কষ্টটাই পায়, এছাড়া অন্য কিছুই তার হাসিল হয় না। নাউযুবিল্লাহ। এই জন্য অন্য হাদিসে বলছে তোমরা, রোজা হইল তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। ঢাল বাঁচায় মানুষকে আক্রমণ থেকে, আর রোজা তোমাদের বাঁচাইবে জাহান্নামের আগুন থেকে। এই রোজাকে তোমরা চিরিয়া ফাড়িয়া নষ্ট করে ফেলো না। সাহাবা একরাম বলেন আল্লাহর রসুল, রোজা কিভাবে চিরিয়া ফাড়িয়া নষ্ট হয়ে যায়? বললেন রোজা রেখে মিথ্যা কথা বললে, মিথ্যা তোহমত দিলে, গীপত করলে, শিকায়েত করলে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে মুমিনগণ, তোমরা ধারণা কইরা কারো জন্য, কারো বিপক্ষে কোনো কথা বলো না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। কিছু ধারণা, অনেক ধারণা আছে যেগুলা তোমাদের জন্য গুনাহ লেখা হয়। ইচ্ছা মতো কথা বলতেছে, গুনাহ লেখা হইতেছে আপনার আমল নামার থেকে। যার বিপক্ষে বলতেছেন সে যদি এই দোষটা করেও, তারপরেও বিপদ হবে। সাহাবা একরাম বলেন আল্লাহর রসুল, যদি তার মধ্যে এই দোষটা থাকে, আর এই দোষটা যদি তার অপশনে, অর্থাৎ তার অ্যাবসেনে, তার অনুপস্থিতিতে বলা হয়, তাহলেও কি গুনাহ হবে? হ্যাঁ, তাহলেই তো বিপদ হবে। আর যদি তার মধ্যে এই দোষটা না থাকে, তা যদি তার অনুপস্থিতিতে বলো, তাহলে মিথ্যা তোহমত হইবে, যা গীবতের চাইতে খারাপ। গীবত করলে কি হয় এটা আল্লাহ তাআলা বলতেছে হুজুরাতের মধ্যে, ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াবতাগ বা'দুকুম বা'দা। তোমরা গীবত করো না একে অপরের। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো?
কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে। কারণ হইল এর সপক্ষে একটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি রোজা রেখে কাতরাইয়া বললেন, অসুস্থ হয়ে পড়লেন, মানে দুর্বল হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানে এই কথা গেল, নবীজি একটা পেয়ালা পাঠাইয়া দিলেন, পাত্র পাঠাইয়া দিলেন, বললেন এটার মধ্যে বলো তাদের বমি করতে। তারা বমি করল রোজা অবস্থায়, তাদের বমির মধ্যে তাজা গোশত পাওয়া গেছে, গোশত। সাহাবা একরাম ওই ব্যক্তি তারা দুইজন দেখে অবাক হয়ে গেল, তাজা গোশত কোথা থেকে আসছে, এমনকি তারা গত এক সপ্তাহের মধ্যে কোনো গোশত খায় নাই। আল্লাহ তাআলা রসুল বললেন এটা অবাক খাওয়ার কিছু নাই। এই দুই ব্যক্তি গীবত করেছে, আর গীবত করার কারণে তারা তাদের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে। অতএব আপনি রোজা রেখে যদি গীবত করেন, রোজা নষ্ট হয়ে যাবে। ওই রোজা শুধু না খায়া থাকা হলো। এই জন্য বাঁচার জন্য বেশি বেশি আমলের ভিডিওগুলো দেখবেন, আমল করবেন, যেখানে গান বাজনা, নাটক, টিকটক, সিনেমা, ফেসবুক এগুলার থেকে দূরে থাকবেন। এই একটা কথা শুনতেছেন আর জবানে পাঠ করতেছেন, একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার। এই যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, যেই কয়টা হরফ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, 100 থেকে 150টা হরফ আছে। তা 150কে আপনি 70 দিয়ে গুণ দেন, যেই কয়টা নেকি এই পরিমাণ নেকি আপনার আমল নামায় দেওয়া হয়েছে। কারণ আপনি শুনছেন, শোনার দ্বারাও একই ফায়দা, একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা, একই পরিমাণ উপকারিতা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন মজিদ শোনো অথবা পড়ো, এর দ্বারা একই ফায়দা, একই পরিমাণ রহমত, একই পরিমাণ বরকত তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। তো আমরা বলছিলাম মাহে রমজানের এই প্রথম 10 দিনে এই ইস্তেগফারটি এভাবে পাঠ করবেন। আল্লাহ 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার আগে আপনি আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবেন। এই দুরূদটি যদি না পারেন, আর একটা সহজ দুরূদ বলে দেব, এই দুরূদ 3 বার পাঠ করবেন। আপনার আমল নামার মধ্যে 30টা গুনাহ মাফ করা হবে, 30টা নেকি দেওয়া হইবে। আখিরাতে 30 তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন যে ইস্তেগফারটি পড়ব, এটা কিন্তু আমাদের আমলের ইস্তেগফার নয়, কিন্তু ইস্তেগফারটি সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ এর মধ্যে এসেছে। আপনি আমার সাথে পড়বেন, জবানে জবানে পড়বেন। আমি একটু পরে থামবো, আপনাকে পড়ার সুযোগ দেব। আল্লাহু আকবার। আমার সাথে এটা ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ না ভাই, আল্লাহর কাছে মাপ চাওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে লাইলাতুল কদরের রাতে জিজ্ঞেস করেছেন কোন দোয়াটা পড়ব, এই দোয়াটা শিখাই দিয়েছেন। আম্মা জান ওই দোয়াটা পড়ছেন, তার মানে ওই দোয়াটা ওই দিনের জন্য নয়। যারা রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা এই দোয়াটা পড়বেন। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর ফাফু আন্না মানে আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাকারী এবং ক্ষমা করতে আপনি ভালোবাসেন। আল্লাহু আকবার। তুহিব্বুল আফওয়া, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ফাফু আন্না, অতএব আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। আর ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। দুইটাই বলতে পারবেন, দুইটাই জায়েজ আছে। আল্লাহু আকবার। তো এই দোয়াটা পড়বেন। আমার মা জীবনের সর্বশেষ দোয়াটা যেটা পড়ছে, আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাবকে আমার জন্য সহজ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজকের এই যে এখন ইস্তেগফারটি এখন আমার সাথে বলবেন, আপনি 33 বার করে প্রতিদিন পাঠ করবেন। সহজ, সংক্ষেপ, স্বল্প সময়ের মধ্যে 33 বার হয়ে যাবে। বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 33 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়, দুরুদের পরে দোয়া কবুল হয়। আমরা ইস্তেগফার পড়েছি, দুরুদ পাঠ করেছি এবং রোজা অবস্থায় দোয়া কবুল হয়। লক্ষ লক্ষ মানুষ আমাদের এই দোয়ার মধ্যে গতকালকে বৃহস্পতিবার মানে প্রথম রোজার দিন 1 লক্ষর উপরে মানুষ আমাদের 24 ঘন্টার মধ্যে এই যে আপনাদের আমলের ভিডিওটা এটা দেখছে, তারা শরীক হয়েছে দোয়ার মধ্যে। আল্লাহু আকবার। অতএব ওখানে কি 1 লক্ষ মানুষের মধ্যে মুস্তাজাবুদ দাওয়া নাই, আল্লাহর ওলি নাই? তাদের দোয়া আপনি পাওয়া যাবেন। এই জন্য দোয়ার মধ্যে শরীক হবেন, আমিন বলবেন, এত দোয়ায় শরীক হয়ে যায়। আর হাত উঠাইতে পারলে উঠাইবেন, না উঠাইতে পারলে সাংসারিক মা বোনেরা তো কাজ করতে থাকে, আর এই দোয়াগুলো যতটুকু পারে বলে, আবার শোনে কেউ কেউ, আর আমিন আমিন বলে, তার দোয়ায় শরীক হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله, মাহে রমজানের প্রথম দশক চলছে, রহমতের 10 দিন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা রোজা অবস্থায় দুয়ুফুর রহমান, আপনার মেহমান, রোজাদাররা হইল আপনার মেহমান। আপনার মেহমানদের নিয়ে আপনার শাহী দরবারে এতিমের মতো কতগুলো হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন, কার জানে মা নাই, কার জানে বাবা নাই, কার জানে দুজনের একজনও বেঁচে নাই। যার মা নাই সে বোঝে মায়ের কি জ্বালা, মায়ের কি কষ্ট, মা কি জিনিস। যার বাবা নাই সে বোঝে আল্লাহ মা হারাইয়া বাবা হারাইয়া এতিম যারা হাত উঠাইছে। আপনি কোরআনে বলেছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতিমকে আল্লাহ ধমক দিও না, আমাদেরকে আল্লাহ, আমরা এতিম, আমাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিয়েন না। আমাদের কোরআনের পাখিদেরকে আপনি তাড়াইয়া দিয়েন না। আল্লাহ আল্লাহ, আমাদের 4 মিনিট মাদ্রাসার
1.5 লক্ষ আল্লাহ কোরআনের পাখি, এখানেও প্রায় আল্লাহ অনেক কোরআনের পাখিরা হাত উঠাইছে। আল্লাহ প্রথম রোজার দিনে 1 লক্ষের উপরে মানুষরা দেখেছে। আল্লাহ আমিন আমিন বলেছে। আল্লাহ তাদের আমিনের ওসিলা আমাদের পিছনের জিন্দেগির সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা জীবনেও আমাদের আল্লাহ এই আমলের কোরআনিক আমলের ভিডিওতে আল্লাহ শরীক হয়েছেন, দোয়ায় শরীক হয়েছেন, এক মুহূর্তের জন্য শরীক হয়েছেন, যে আশা নিয়া কারো আশা আপনি ফিরাইবেন না। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, কারো ছেলে হয় না, মেয়ে হয় না, যার ছেলে দরকার ছেলে দিয়া তাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের মেয়ে দরকার মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। কারো ঘরের মধ্যে সুখ শান্তির অভাব আল্লাহ, দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই আল্লাহ, বা অনটন সবসময় সংসারের মধ্যে লেগে থাকে আল্লাহ। অর্থ সম্পদ দিয়া সংসারকে ঘরকে আল্লাহ আপনি সুখ শান্তির দ্বারা ভরপুর করে দেন, অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। দুনিয়া আখিরাতে সকলকে কামিয়াবি এবং সফলতা দান করে দেন। আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ, বিভিন্ন ছোট বড় রোগে রোগাক্রান্ত আল্লাহ, আপনি সমস্ত ডাক্তারের ডাক্তার, আপনার কাছে শেফা ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে ছোট বড় রোগের মাওলা রোগগুলাকে শেফার নেয়ামত দ্বারা আপনি পরিবর্তন করে দেন, পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। দুয়ুফুর রহমান রোজাদাররা আপনার মেহমান, আপনার মেহমানরা আমিন আমিন বলতেছে। আল্লাহ আমি গুনাহগার, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আল্লাহ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। এই মাহে রমজানে উমরা পালন করার উদ্দেশ্য রেখে রওনা কইরা মক্কা মদিনায় পৌঁছে গেছে। লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। আল্লাহ তাদের উমরাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা হজ করার জন্য ইরাদা করেছে আল্লাহ, সংকল্প করেছে, সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যে উদ্দেশ্য নিয়ে আমলের ভিডিওতে শরীক হয়েছে আল্লাহ, তার মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। পুরো মাসের রোজা আল্লাহ আমাদের সম্পূর্ণ সঠিকভাবে রাখার তৌফিক দিয়ে দেন রব্বে কারীম। আল্লাহ পুরা মাসের তারাবিগুলো আমাদের সঠিকভাবে পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যার আমিন বলাটা আপনার পছন্দ, 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলা আমিন বলার উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রমজান মাস আল্লাহ খবর আজাব বন্ধ আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যে যেখানে অন্ধকার কবরবাসী, মাহে রমজানের উসিলায় সারা জীবনের জন্য তাদের কবর আজাব মাফ করে দেন। তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এদের চোখে পানি আসছে, চোখের পানিটা এভাবে মুছে দেন। আর যে একটা কাজ করেন,
মনে থাকতে, সেটা হলো অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে, লাইক দিয়ে দেন, পারলে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অল করে দেন। যারা এই কাজটি করেছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের ঘরগুলোকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।